হ্যালো স্যার, আমি লক্ষ্মীর ভাণ্ডার পেতাম, কিন্তু ওই এখন অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আমি ফর্ম করে কি অফলাইনে জমা দিয়েছি প্রথমে। আমি সেটা থেকে কিছুদিন মধ্যে আমার ওইটা ফোনে আসলো যে আপনার লক্ষ্মীর ভাণ্ডার হয়ে গেছে, আপনার স্যাংশন হয়ে গেছে। আমি যখন হয়ে গেছে তখন ব্যাংকে গেলাম, ব্যাংকে জিজ্ঞেস করার ওরা বলছে না, টাকা আসেনি আপনার। এরপর আমি অনেকবার গেছি, তারপর আসেনি। তারপর আমার ম্যাম বললো, ফোনে ছেলে বললো যে ম্যাম বললো যে কিছুদিন মধ্যে আমার ম্যাম বললো যে অফলাইনে হবে না, অনলাইনে করতে হবে। আবার সেই সাইবার ক্যাফে গিয়ে অনলাইনে করলাম। অনলাইনে করাতে সব ঠিকঠাক ছিল, ওরা নিল না, ওই মেশিনটা নিল না, দরখাস্তটা বলছে করা আছে। ওখানে আমার 150 টাকা গেছে, কী করবো? আমার এখন চলছে না, আমাকে ওষুধপত্র খাই তো। আগে দিদির টাকাটাতে ওষুধ খেতাম, যেটা খেতে ইচ্ছে করতো, সংসারেও হয়তো একটু বাজার করতাম, কিন্তু কিছুই এখন পারি না। 2 মাস ধরে ওষুধপত্র খেতে পারছি না। তাই আমি টাকাটা পাবো কিনা জানি না। না হলে আমার তো ওর বাবা মারা গেছে 1-1.5 বছর হয়। সংসার অবস্থা খুবই খারাপ, কোনো রোজগার নেই। ওর বাবা মারা যাওয়ার পরে কোনো রকম চলছে, আমার খেয়ে না খেয়ে চলছে। এখন ওষুধপত্র খেতে হয়, নিজে হাঁটতে হয় না, কোনো দাঁড়াতে পারি না, পেট ঝুঁকে পড়ে, ডাক্তার দেখাতে পারি না। বেল পড়তে বলেছে আমাকে, এত বেলের দাম 1100, 1200, 1500। বেলও কিনতে হয় না, সোজা হয়ে দাঁড়াতে পারি না, গেট থেকে বেরোলে রাস্তায় হাঁটতে পারি না, ঘরে এই ঘর ওই ঘর করতে পারি, কিন্তু রাস্তায় হাঁটতেও পারি না, ওষুধপত্র খেতে পারছি না। তাই আমার অন্নপূর্ণার টাকাটা বলে আমি কিছু উপকার পেতাম। নিজের শরীরে জোরও নেই যে কাজ করে ওষুধপত্র জোগাড় করো, কাজ করারও শক্তি নেই। কারণ আপনাদেরকে দিয়ে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটা আমি পেতাম, বেলটাও কিনতে পারতাম, ওষুধপত্র খেতে পারতাম, যেটা খেতে ইচ্ছা করে সেটা খেতাম, কিন্তু পয়সার অভাবে কিছু পাচ্ছি না। তাই আপনার কাছে মুখ্যমন্ত্রী স্যার, আপনার কাছে অনুরোধ করছি, আপনি যদি আমার এই দারিদ্রতার জন্য আমার অন্নপূর্ণা ভাণ্ডারের পয়সাটা দেন, আমার একটু উপকার হতো। যে কদিন বাঁচবো, মনে যাচ্ছে লাগবে, যেটা চাইবে তুমি সেটা একটু খাবো, ওষুধপত্র খাবো, ডাক্তার দেখাবো। পয়সার অভাবে আত্মরা হয়ে পড়ে আছি। এইটুকুই বললাম, দেখবেন একটু যাতে